আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা বানাবো বিস্কিটের মিষ্টি। বিস্কিটের মিষ্টি বানানোর জন্য প্রথমে আমরা এখানে বিস্কিট নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিস্কিট নিতে পারেন। আমরা এখানে অরেঞ্জ ফ্লেভারের বিস্কিট নিয়েছি। এখন আমরা এই বিস্কিটগুলো ব্লেন্ড করে নেব এবং ব্লেন্ড করার সময় এর মধ্যে কিছু চীনাবাদামও দিয়েছিলাম। এখন এর উপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে আমরা বেশ খানিকটা পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি। তারপর দিয়ে দিলাম বেকিং সোডা, ঘি এবং তরল দুধ। এখানে তরল দুধটা অল্প অল্প করে দিয়ে সম্পূর্ণ মিশ্রণটা একটি ডোয়ের আকারে তৈরি করে নিতে হবে। আর যখনই দেখব এই বিস্কিটের মিশ্রণটা থেকে তেল বের হয়ে আসছে তখনই বুঝতে হবে যে আমাদের ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন কি পরিমাণে তেল বের হচ্ছে। আমরা কতই না আনহাইজেনিক খাবার খাই। দেখুন বাজারের বিস্কিটগুলো এত মজা হওয়ার কারণ কি? কারণ তারা এত পরিমাণে তেল ইউজ করে। এখন এই ডোটি থেকে আমরা ছোট ছোট আকারের মিষ্টি তৈরি করে নেব। আপনারা যে কোনো শেপের মিষ্টি তৈরি করতে পারেন। এখানে আমরা গোল করে মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন একে একে সবগুলো মিষ্টি আমরা তৈরি করে নেব। এখন আমরা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি পানি, চিনি এবং অল্প পরিমাণে লবণ। যখন দেখব শিরাটা হাতে ধরলে একটু পিছলে পিছলে আসে তখনই বুঝে নিতে হবে যে আমাদের শিরা তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের আগে থেকে তৈরি করা মিষ্টিগুলো আমরা ভেজে নেব। এখানে এই লুকটা অনেক সুন্দর লাগছিল, তার জন্য এটাও ভিডিও করে রেখেছি। দেখুন দেখতে কিন্তু সত্যিই অসাধারণ লাগছে। আর এই বিস্কিটগুলা আপনারা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন বা যে কোনো ফ্লেভারেরই নিতে পারেন। প্রথমে একবার বলেছি, এখন আবারও বলে দিলাম। মিষ্টিগুলো ভাজা শেষ হলে এখন আমরা এগুলোকে শিরের মধ্যে দিয়ে দিব। দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না, এই আধা ঘন্টা 10 মিনিটের মতো রাখলেই হবে। তৈরি হয়ে গিয়েছে আমাদের মিষ্টি। মিষ্টিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই একবার হলেও এটি বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।